মাসিকের পরে একটা মহিলা বা একটা মেয়ে কিভাবে গর্ভবতী হয়। অনেকেই আমরা এই বিষয়টা অনেক তো জানি না, আর না জানার কারণে অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষরা সব ঠিকঠাক থাকার কারণেও বাচ্চা হয় না বা বাচ্চা কনসেপ্ট করাতে পারে না। সো অবশ্যই আজকের ভিডিওতে আমরা একেবারে টোটালি ক্লিয়ার করব কি কি সমস্যা থাকতে পারে, কি কারণ থাকতে পারে, বা কোন সময়টাতে আপনি রিলেশনে গেলে অতি দ্রুত বাচ্চা নেওয়া যাবে। এই বিষয়গুলো অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আমি হেলথ রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ফিউচারে আপনার উপকারে আসবে। যাই হোক, প্রথমে আসি হলো যে মাসিক লেভেলটা আসলে কি, মাসিকটা কি, চক্রটা কি। মাসিকটা হচ্ছে একজন মেয়ে যখন পিউবার্টিতে পদার্পণ করে তখন তার একটা মাসিক সাইকেল শুরু হয়, এটা হরমোনাল চেঞ্জ হয়। হরমোন বলতে এখানে অনেক ধরনের হরমোন রয়েছে, এস্ট্রোজেন, প্রজেস্টেরন। এই হরমোনগুলো যখন চেঞ্জ হওয়ার ক্ষেত্রে একজন মহিলা তার মাসিক সাইকেলটা শুরু হয় হচ্ছে 12-13 বছর, বা কোনো মেয়ে যদি হরমোন লেভেল একটু সমস্যা থাকে কিছুদিন পরেও সেই সাইকেলটা শুরু হতে পারে। এই সাইকেলটা যখন শুরু হওয়ার পর 1 তারিখ থেকে 8ম দিন পর্যন্ত তার ডিম্বাণু তৈরি হয় না। আমরা যেটা বলে থাকি যে ওভুলেশন যখন একটা মেয়ের তৈরি হয় শরীরে, তখনই যখন একটা পুরুষ রিলেশন করে দেন কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, বা এই সময়টাতে হয়। মাসিক রেগুলার সাইকেল বলতে আমরা বলে থাকি যদি আপনার সাইকেলটা 28 দিনে এভারেজে বলে থাকি, যদি 28 দিনে হয়ে থাকে সেটা হচ্ছে রেগুলার সাইকেল। আর রেগুলার সাইকেলের ক্ষেত্রে দেখা যায় আমরা হিসাবটা খুব সহজে মেলানো যায়। এভারেজে হচ্ছে যদি আপনার 19 দিন, 28 দিনের কম অথবা 36 দিনের বেশি হয়ে যায় সেটাকে এভারেজ বা ইরেগুলার বলা হয় থাকে। ইরেগুলার ক্ষেত্রে কিন্তু আপনি মাসিকটা এইভাবে ক্যালকুলেট করতে পারবেন না। তবে যাদের রেগুলার সাইকেল রয়েছে তাদের ক্ষেত্রে এই হিসাবটা খুবই কাজে লাগবে। যেমন হচ্ছে ধরেন এক্সাম্পল হচ্ছে 1 তারিখে তার মাসিক হয়েছে, মাসিকটা তার 5 দিন 7 দিন পর্যন্ত থাকতে পারে এবং 8ম দিন থেকে তার ওভুলেশনটা তৈরি হয়ে থাকবে একজন মহিলার, বা ওভুলেশনটা বের হয়ে থাকবে ওভারি থেকে। আর এই ওভুলেশন মেয়াদকাল থাকবে 48 ঘন্টা। একটা ওভুলেশন যখন বের হবে সেই ওভুলেশনের মেয়াদ থাকবে 48 ঘন্টা। সেই 48 ঘন্টার ভিতরে যদি একজন পুরুষের রিলেশন করে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তাহলে এখন আসি হলো যে কখন তাহলে মিলন করার উপযুক্ত সময় বা কখন রিলেশনে যাওয়া উচিত। সেক্ষেত্রে বাচ্চা হওয়ার সম্ভাবনা ডেট থাকে হচ্ছে, আমরা সবসময় বলে থাকি 8ম দিন থেকে সাইকেলটা শুরু হয়ে থাকে, কিন্তু এটা 12, 13, 14, 15 এবং 16 এই 4 দিন এর স্থায়িত্বটা থাকে অনেক ভালো, অনেক স্ট্রং। সো সেই সময়টায় যদি 14, 15, 16 এই 14, 15, 16 বা 13, 14, 15, 16 এই 4 দিন অথবা 5 দিন যদি নিয়মিত রিলেশনে যাওয়া যায় তাহলে একটা মহিলার বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এই সময়টা শুধু একমাত্রই যাদের রেগুলার সাইকেল রয়েছে তাদের ক্ষেত্রে। আর ইরেগুলার ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে হিসাব করে নিতে হবে মাস শেষে যে প্রত্যেক মাসে কখন গিয়ে সাইকেলটা শুরু হয় এবং কখন শেষ হচ্ছে, এবং সেই সময়টা কখন ওভুলেশন সৃষ্টি হচ্ছে। ওভুলেশনটার ক্ষেত্রে আমরা বলে থাকি সবসময় 8ম দিন থেকে 19 দিন পর্যন্ত এই সময়টা থেকে ইরেগুলার ক্ষেত্রে ওভুলেশনটা সৃষ্টি হয়ে থাকে। আর সেই সময়টাতে যদি একজন পুরুষ একদিন পর পর রিলেশনে যায় দেন কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এখানে রেগুলার এবং ইরেগুলার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। যাদের রেগুলার রয়েছে তারা 8ম দিন থেকে 16তম দিন পর্যন্ত, এবং যাদের ইরেগুলার রয়েছে তারা 8ম দিন থেকে 19তম দিন পর্যন্ত একদিন পর পর রিলেশনে গেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। বা হচ্ছে এই সময়টাতে দেখা যায় যে ওভুলেশনটা মহিলা সৃষ্টি হয় এবং পুরুষের সিমেন যখন আসে দুইটা মিলিত হয় তখন সেটা ফেলোপিয়ান টিউবের মাধ্যমে গিয়ে সে বাচ্চা জন্মদানে সাহায্য করে বা জন্মদান হয়। সো এইভাবে এই নিয়মটা যদি আপনারা মানেন বা এই সাইকেলটা যদি অনুসরণ করেন তাহলে আশা করি যে যাদের কনসিভ করতে সমস্যা হচ্ছে তারা দ্রুত সহজে কনসিভ করাতে পারবে।